হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি রাত থেকেই শুরু করেছি, রাত থেকে আগামীকাল অবধি থাকবে, মানে রাত থেকে আগামীকাল অবধি আমি কি করেছি। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে সবকিছু শেয়ার করা হবে। তো এটা হচ্ছে রাতের রান্না বান্না। ডাল রান্না করেছি, এখানে হচ্ছে তিতা করলা আর হচ্ছে আলু রান্না করেছি। এরপর এটা হচ্ছে কোরাল মাছ। কোরাল মাছটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়েছে। মানে আমাদের চট্টগ্রামে মানুষেরা কাঁচামরিচের তরকারি খেতে অনেক বেশি পছন্দ করে। তবে এখন আমার ইদানিং খুব একটা বেশি ঝাল খেতে পারছি না, যার কারণে আমি আসলে খুব কমই কাঁচামরিচের তরকারি রান্না করছি। শুকনো মরিচের তরকারি রান্না করা হয়, যেহেতু কোরাল মাছ চিন্তা করলাম যে কাঁচামরিচের তরকারি দিয়ে রান্না করি, খেতে ভালো লাগবে। আর এদিকে হচ্ছে ভাত, সেই সাথে হচ্ছে আমি ভাত খাওয়ার পরে একটা বার্থডে কেক ডেকোরেশন করব। অলরেডি হচ্ছে আমার কেক তৈরি করতে হবে টোটাল 4টা। আমার হচ্ছে 3টা বার্থডে কেক না, একটা হচ্ছে গায়ে হলুদের জন্য 2টা কেক তৈরি করতে হবে, আর 2টা হচ্ছে বার্থডে কেক। এই যে এটা একটা বার্থডে কেক, এটা একটা বার্থডে কেক, আর এটাও কিন্তু আমি এই ডিজাইনের জন্য তৈরি করেছি, এই যে এখানে। তো এটা আমি রাতে ডেকোরেশন করব, রাতে ডেকোরেশন করে আমি শুয়ে পড়বো। এটা আমি কালকে ডেকোরেশন করব, গায়ে হলুদের কেকটা আমি কালকে ডেকোরেশন করব। ওকে, তো চিন্তা করেছি একটু রাত থেকে যদি মানে প্রিপারেশন করে রাখি তাহলে দেখা যাবে তাড়াতাড়ি হয়ে যাবে, আর একটু টাইম আছে। তো এফাকে আমার মানে এটা চকলেট কেকটা হবে আসলে খুবই ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চিন্তা করলাম এটা করে তারপরে শুভ, যেহেতু এটা একটু দুপুরের আগে ডেলিভারির জন্য যাবে, তাড়াতাড়ি যাবে, সে কারণে আমি এটা তাড়াতাড়ি ডেকোরেশন করব। তারপরে হচ্ছে অলরেডি একটা বেক হচ্ছে কেক, আর একটা হচ্ছে আমি মানে এটা বেক হওয়ার পরে আরেকটা বেক করতে দিব। তো রাতের খাওয়াটা তাড়াতাড়ি শেষ করে নেব এখন। আর মিনহা কিন্তু টোটালি ভাত খাইনি। মিনহার জন্য আমি এদিকে ভাত নিয়েছিলাম এই যে প্লেটে। মিনহা টোটালি ভাত খাইনি, ও কোনো ভাতই খাচ্ছে না, বলতে গেলে একদম পচা হয়ে গিয়েছে। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। টুনটু ভাত খাবে না? ভাত খাবে না? হ্যাঁ টুনটু, দেখি দেখি দেখি, মামা চুলগুলো তো অনেক বড় হয়ে গেছে। মিডল না তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে। সকালে হচ্ছে আমি যেটা করেছি, মিহিকে স্কুলে দিয়ে এসেছি, নাস্তা করেছি। ওখান থেকে আসার পরে আমি আমার কাজ শুরু করেছি। রাতে অবশ্য আমি কোনো কেক ডেকোরেশন করিনি, কারণ মিনহাকে ঘুম পাড়াতে গিয়েছিলাম, ওখানে আমি ঘুমিয়ে পড়েছি। আসলে অনেক বেশি ঘুমে আসছিল। তো চিন্তা করলাম খুব একটা তো মানে চাপ নেই, চিন্তা করলাম আস্তে ধীরেই করি, সকালে ঘুম থেকে উঠেই করি। তো যেটা করেছি, ঘুম থেকে উঠে যেগুলো ফার্স্টে জরুরি সেগুলো শেষ করে তারপরে হচ্ছে অর্ডারের কাজ ধরলাম। অলরেডি আমার একটা কেক কিন্তু কমপ্লিট, এই যে এটা কিন্তু অলরেডি কমপ্লিট, এটা আমি এইমাত্রই রেডি করেছি। এরপরে হচ্ছে আরো একটা কেক করব, এরপরে হচ্ছে গায়ে হলুদের কেকটা তৈরি করব। তো গায়ে হলুদের কেকের ডিজাইনটা কিন্তু এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আসলে নতুন করে ওইভাবে শেয়ার করার কিছুই নেই। তারপর আমি ফন্ডেন্টের কিছু কাজ আপনাদেরকে দেখাবো, ফন্ডেন্টের কালার মেশানো দেখাবো। তো এই যে এটা কিন্তু এই ডিজাইনটা কিন্তু আমি এর আগে অনেকবার করেছিলাম, যে আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর হয়েছে। একটু হাইটের দিক দিয়ে উঁচু করেছি এবারে, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় একটু চ্যাপটা চ্যাপটা করা হয়, চিন্তা করলাম এবার একটু হাইটের দিক দিয়ে উঁচু করি, দেখতেও ভালো লাগবে। আর তো এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব। এটা সম্পূর্ণ কাজ একদমই রেডি। এই যে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, এই যে একদম পুরোপুরি কিন্তু রেডি এটা। এখন আমি যেটা করছি, কিছু জার কেক রেডি করছে। আমার হচ্ছে আজকে জার কেকেরও অর্ডার ছিল, আর আরেকটা কেক যেটা আমি ডেকোরেশন করবো বলেছিলাম ওটা আমি ডেকোরেশন করেছি। আর ওটা ডিজাইনটা আসলে আমার উপরেই ছেড়ে দিয়েছিল, মানে আমি যে কোনো একটা ডিজাইন পছন্দ মতো দিলেই হবে।
তো রাতে চিন্তা করেছিলাম একরকম ডেকোরেশন করব, এরপরে আবার মাথায় আসলো না আর এক রকম ডেকোরেশন করি। সে কারণে একদম নিজের ইচ্ছে মতোই মানে ডিফারেন্টভাবে করার ট্রাই করেছি। রাতে যেটা করব বলেছিলাম ওটা আমি এর আগেও করেছিলাম, চিন্তা করলাম যে যেহেতু এর আগেও করেছি ওটা এবার নাই করি, একটু ডিফারেন্টভাবে ট্রাই করি, সেই কারণে একটু ডিফারেন্টভাবে করলাম। আশা করছি সেই ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমার জার কেকগুলো রেডি, আর এগুলো করার পরে তারপরে হচ্ছে আমি গায়ে হলুদের কেকটা ডেকোরেশন করব। আলহামদুলিল্লাহ গায়ে হলুদের কেকের রিভিউ আমি অনেক ভালো পেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে একটা কেকের রিভিউ কিন্তু অনেক বেশি আনন্দ দেয়, আর মানে কেক ডেলিভারি দেওয়ার পরে কিন্তু আমি মনে মনে অপেক্ষা করি যে কেমন লাগলো বা না লাগলো। যখন রিভিউ আসে তখন আমি খুবই হ্যাপি হই। আর আজকে আমি ভিডিওটা মানে শেয়ার করছি, আর রিভিউটাও আমি আজকেই পেয়েছি, গতকালকেই পেয়েছি রিভিউটা। খুবই ভালো লেগেছে আমার কাছে। তো আমি কয়েক পিকচার শেয়ার করেছি আপনাদের সাথে, আশা করছি ভালো লাগবে। আসলে আমার হাতের কেক যখন অন্যজনের বার্থডে কেক সেলিব্রেশন করে কিংবা অ্যানিভার্সারি সেলিব্রেশন করে কিংবা গায়ে হলুদ সেলিব্রেশন করে, এই জিনিসটা যে কত মানে আনন্দদায়ক, মানে এটা বলার ভাষা রাখে না। মানে নিজের হাতের কেক যখন অন্যজনের বিশেষ দিনটা সেলিব্রেশন করতে দেখবেন বা মানে পালন করতে দেখবেন, তখন কিন্তু মানে এটার কোনো আনন্দ শেষ থাকে না। তো এখানে হচ্ছে দুইটা কেকের ডিজাইনই আপনারা দেখতে পাচ্ছেন, কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। সে সাথে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ফন্ডেন্টে কিভাবে আপনারা কালারটা মেশাবেন। প্রচুর পরিমাণের কমেন্ট আসছে, রিকোয়েস্ট আসছে ফন্ডেন্টের কাজগুলো ভালোভাবে শেয়ার করার জন্য, কিছু টিপস শেয়ার করার জন্য। তো ফন্ডেন্ট হচ্ছে ঘেমে যায়, আসলে নর্মালি ফন্ডেন্ট কিন্তু গরমের তাপে কিন্তু একটু ঘেমে যায়, এটা খুবই নর্মাল, অত বেশিও না। আর আমি কোন ব্র্যান্ডের ফন্ডেন্টটা ইউজ করি সেটাও আমাকে অনেকে দেখাতে বলেছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে প্রায় আমি 1/2 কেজি প্লাস ফন্ডেন্ট নিয়েছি, যেহেতু এটা প্রায় ফুল মানে অনেকটাই ফন্ডেন্টের কাজ থাকবে, সেক্ষেত্রে ফন্ডেন্টের পরিমাণও অনেক বেশি লাগবে। আমি এই ব্র্যান্ডটা ইউজ করি, এটা হচ্ছে মালয়েশিয়ান। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, এটা অনেক ভালো কাজ করে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয় এই ফন্ডেন্টটা। তো আপনারা চাইলে এটা নিতে পারেন, এটা আপনারা যে কোনো বেকিং শপ কিংবা হচ্ছে অনলাইনে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর এটার প্রাইস হচ্ছে 800 থেকে 850 টাকা নেবে, মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা প্রাইসে আপনারা এটা পেয়ে যাবেন, ঠিক আছে। এরপরে এখন হচ্ছে আমি ফন্ডেন্টের কালার মেশাবো, যেহেতু আজকের ডিজাইনটা অরেঞ্জ কালারের, এখানে আমি অরেঞ্জ কালার মিশিয়ে নিয়েছি। এরপরে নিয়েছি আমি আইসিং সুগার। আইসিং সুগারটা কিন্তু আমি মানে জাস্ট হচ্ছে একটু করে হাতে ধরবো, যাতে করে আমার হাতে লেগে না আসে। অনেক সময় দেখা যায় কি ফন্ডেন্ট বেলার সময় একটু আইসিং সুগার ইউজ করতে হয়, তারপরে হচ্ছে কালার মেশানোর সময় হাতে লেগে আসে, তখন একটু আইসিং সুগার ইউজ করতে হয়। শুধুমাত্র সেই কারণের জন্যই আমি আইসিং সুগারটা নিয়েছি। আর আইসিং সুগারটা কিন্তু আমি ঘরে তৈরি করিনি, এটাও কিন্তু বেকিং শপ থেকে কিনা। যে কোনো বেকিং শপ কিংবা অনলাইন শপে আপনারা আইসিং সুগারটা পেয়ে যাবেন। আপনারা দোকানের বেকিং শপটা আমার কথার মধ্যে হয়তো বা ভুল হয়ে যাচ্ছে, দোকানের আইসিং সুগারটাই আপনারা ইউজ করবেন। আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা ঘরে তৈরি আইসিং সুগার ইউজ না করে দোকানের তৈরি আইসিং সুগারটা ইউজ করবেন, তখন দেখা যাবে ফন্ডেন্টে ভালো কাজ করবে। এরপরে হচ্ছে এটাকে আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি, অনেকটা কষ্টদায়ক কিন্তু, মানে ফন্ডেন্টের কালার মেশানো প্রচুর সময় লাগে, যেটা কি নাম বলার বাহিরে। আর যদি কয়েকটা কালার মেশানো যদি ফন্ডেন্টের কাজ থাকে তখন তো মাথা তো একদম ঘুরে যায়, মানে প্রচুর সময় ব্যয় হয় এই ফন্ডেন্টের কাজ নিয়ে। এক কালার বা দুই কালারের কাজ থাকলে কিন্তু ইজিলি হয়ে যায়। যদি ডিজাইনার মানে 3-4 কালারের, যেমন ধরুন বেবি শাকের আরও কয়েকটা ডিজাইন আছে, এসব ডিজাইনগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কালারিং ফন্ডেন্ট ইউজ করা হয়, তখন কিন্তু একটা একটু করে কিন্তু কালারগুলো মেশাতে হয়, তখন কিন্তু প্রচুর টাইম লাগে। তো যাই হোক, ফন্ডেন্টের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। আর এই ডিজাইনের টিউটোরিয়াল কিন্তু আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। টোটাল 5 পাউন্ডের কেক আপনারা কিভাবে তৈরি করবেন, ডিজাইন থেকে শুরু করে রেসিপি থেকে শুরু করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা আমার সেই ভিডিওটা দেখে আসতে পারেন, জাস্ট কিছুদিন আগে শেয়ার করেছি। তো এখানে হচ্ছে ফন্ডেন্টটা আমার কালারটা মেশানো হয়ে গিয়েছে, আজকের ফন্ডেন্টের কালারটা বেশ সুন্দর এসেছে। তারপরে হচ্ছে আমি এখন এটাকে বেলে নিচ্ছি, আর খুবই হালকা করে আমি আইসিং সুগার ইউজ করছি বেলার জন্য, অতিরিক্ত না। এরপরে হচ্ছে আমি এটাকে কেটে শাড়ি ডিজাইনটা করে নিচ্ছি। আর মাশাআল্লাহ আপু অনেক বেশি পছন্দ করেছে, ওনার মেয়ের গায়ে হলুদের জন্য আমাকে কেকটা অর্ডার করেছিল।
তো আসলে এখন কিন্তু বিয়ের সিজন উপলক্ষে কিন্তু প্রচুর গায়ে হলুদের কেক যাচ্ছে, মানে আজকে একটা দিয়েছে, আবার আগামীকালকেও আমি মেবি 2টা গায়ে হলুদের কেক ডেলিভারি দিয়েছিলাম, মানে এর পরের দিন আর কি। তো ওটাও একটা শাড়ি ডিজাইনের ছিল আর একটা ছিল ক্রিমের। তো মাশাল্লাহ এখন কিন্তু বিয়ের সিজনও, মানে যেহেতু এখন লকডাউন ওপেন হয়ে গিয়েছে যার কারণে বিয়ের সাথে একটু বেশিই হচ্ছে। আর গায়ে হলুদের কেকগুলো ডিজাইন করতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখন হচ্ছে আমি যেটা করছি, এগুলোকে কেটে কেটে বসাচ্ছি। আর বড় সাইজের কেক যেহেতু, এটাকে যখন আপনি পুরো শাড়িটা বসাতে যান তখন দেখা যায় বিভো ক্রিমের উপরে একটু নড়চড় হয়ে যায়, ডিজাইনটা খুব একটা ভালো হয় না। তো আমার কাছে মনে হয় কি এভাবে কেটে কেটে বসালে শাড়ির ডিজাইনটা দেখতে খুবই ভালো লাগে। আর মানে গায়ে হলুদের সময় যখন এটা আমি মানে টেবিলে দেখেছি, এটার লুকটাই কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে। আপনারা হয়তো বা শেষের দিকে পিকচার দেখলেই বুঝতে পারবেন। আমি কয়েকটা পিকচার শেয়ার করেছি গায়ে হলুদে, মানে এক একটার গায়ে হলুদে যখন গিয়েছিল ওখানকার পিকচার। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই 5 পাউন্ডের কেকের রেসিপি কিন্তু অলরেডি চ্যানেলে আছে, আপনারা ভিজিট করবেন। আর আরেকটা জিনিস আমার কাছে আজকে জেনে ভালো লেগেছে, মানে এই কেকটার ডেলিভারি দেওয়ার পরের দিন হচ্ছে আমি 2টা কেক ডেলিভারি, যে 2টা গায়ে হলুদের কেক ডেলিভারি দিয়েছিলাম, তো আগামীকালকের ভিডিওতে হয়তো আপনারা দেখতে পাবেন। তো ওখান থেকে একটা কেক নাকি মানে মানে ওনার মেয়ের জামাই অর্ডার করেছে। তো এটা শুনে বেশ ভালোই লেগেছে, মানে উনিই বলেছে আমার কাছে অর্ডার করার জন্য, যেটা কিনা আমি আসলে জানতামই না যে আমি জামাই বউ 2 জনের গায়ে হলুদের কেকটা আমি নিজের হাতে বানিয়েছি। খুবই ভালো লেগেছে এটা শোনার পরে। আমি তো একটু অবাকই হলাম, আসলে উনি এতদিন বলতে পারেনি, বিয়ের ঝামেলায় ছিল সেই কারণে। তো পুরাই অবাক হয়ে গেলাম, মানে পিকচার যখন দেখেছি যে মানে আমার হাতের কেক বলছে যে মানে এটাও আমরা সাজেস্ট করেছি যে আপনাকে অর্ডার করার জন্য, তখন বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। তো এখন হচ্ছে আমার পুরো মানে শাড়ির ডিজাইনটা এখন কমপ্লিট। এখন হচ্ছে আমি এখানে লেস তৈরি করে দিব। তো এইবারে হচ্ছে আমি লেসটা একটু ডিফারেন্ট দিয়েছি, কারণ এর আগে আমি সেম ডিজাইনের লেসটা একটু স্টোনের উপরে দিয়েছিলাম। তো সেম লেস কিন্তু আমি অলরেডি মানে সব থেকে নিয়ে এসেছি। তো চিন্তা করলাম ওটাও সেম এটাও সেম, তাহলে একেবারে মানে ভিন্ন কিছু লাগবে না, সে কারণে আমি জাস্ট যেটা করেছি লেসটা একটু ডিফারেন্ট করে দিয়েছি। এতে করে কেকের ডিজাইনটা একটু ডিফারেন্ট লাগবে, মানে মনে হবে যে আমি 2টা আলাদা আলাদা কাজ করেছি, তখন দেখা যাবে 2টা কেকের ছবি একই রকম মনে হবে। তো 2টা লেসই আনা হয়েছে, জাস্ট আমি ওটা ইউজ করিনি, আমি আরেকটা লেস ইউজ করেছি। আমার কাছে মনে হচ্ছে এটাও অনেক ভালো লাগছে। এরপরে হচ্ছে এখন আমি হোয়াইট ফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু ন্যাচারাল ফ্লাওয়ার। আর আমাকে অনেকে জিজ্ঞেস করে লেসগুলো কি ন্যাচারাল কি না, এগুলো কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসা হয়, মানে লেসের দোকানে কিন্তু বিভিন্ন টাইপের লেস থাকে, এগুলো দিয়ে কিন্তু মানে গায়ে হলুদের কেকগুলো ডেকোরেশন করতে কিন্তু বেশ ভালোই লাগে। যেহেতু গায়ে হলুদের কেকগুলো একটু ঝাঁকঝমক হয়, তারপরে হচ্ছে একটু মানে ইয়ার টাইপের হয়, মানে গায়ে হলুদের শাড়িও কিন্তু একটু লেস, তারপরে গোল্ডেন কালার এই টাইপের হয়। তো সেই ক্ষেত্রে লেসগুলো কিন্তু কেকের মধ্যে ইউজ করলে বেশ ভালোই লাগে। এরপরে হচ্ছে আমি এখন যেটা করছি পাতা দিয়ে দিচ্ছি। তো কেকের ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন আপনারা। এখন আপনারা যে ছবিগুলো দেখতে পাবেন এগুলো হচ্ছে অরিজিনাল গায়ে হলুদের ছবি, ওখানকারই কেকের ছবি আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ ছবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে আমার পুরো কেকটাই রেডি।
তো কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমার কাছে মনে হচ্ছে যে এর আগে যেটা আমি ডেকোরেশন করেছিলাম ওটার চাইতে এটা একটু বেটার হয়েছে। আপনারা আমাকে জানাবেন, কারণ দেখা যায় কি একটার হাতের কাজ কিন্তু আরেকটা বার যখন আপনি করবেন তখন কিন্তু পুরোটাই মানে সেম হয় না। আমার একই হাতের কাজ যদি আমি 5 বার করি তখন কিন্তু 5 রকম হবে, এটাই মনে হয় তার প্রমাণ আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি। আপনাদের কাছে কোনটা মনে হচ্ছে সেটা আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।